আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য পাতিলে পেঁয়াজ আর তেল সাথে দিয়ে ভেজে নেব। তার সাথে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তার সাথে হলুদ, মরিচ, জিরা, আদা সব দিয়ে এখন দারচিনি, এলাচি দিয়ে নিলাম। দিয়ে ভেজে নিলাম। তারপর আমি পেঁয়াজটা লাল লাল পর্যন্ত অপেক্ষা করব। এখন তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখেন আমি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আদা রসুন পেস্ট আমি দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব। দেখেন আমি পেস্টটা একটু হালকা ভেজে নিব আদা রসুন, তাহলে ওই যে আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার ওটা চলে যাবে। দেখেন আমি আদা রসুনটা কিন্তু ভেজে নিলাম। এখন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপর মরিচ, তারপর আমি লবণ দিয়ে দিব। এখন আমি অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নেব। অল্প পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটার পানিটা শুকিয়ে তেল উপর দিয়ে ভেসে উঠলে তারপর আমি তার সাথে মাংস কষিয়ে নেব। আমি মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি কীভাবে মাংস সহ পেঁয়াজটা কষিয়ে নিলাম। হালকা দেশি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার আমি একসাথে মিলিয়ে নিলাম। এখন ডেকে আমি রান্না করব। দেখেন মাংস সব আলু দিয়ে আমি কষিয়ে 4-5টা রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আবার কষিয়ে নেব। আমি কষিয়ে নিলাম। দেখেন আমার রান্না করা শেষ। এখন বাটিতে পরিবেশন করে নেব। মাংস, রসুন দিয়ে আমি